মাস জুড়ে জুলাই পদযাত্রা কর্মসূচিতে রয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দেশের বিভিন্ন প্রান্তে ছুটে চলেছেন দলটির কেন্দ্রীয় নেতারা। তাদের কর্মসূচিতে মানুষের অংশগ্রহণও দেখা গিয়েছে বেশ। দেশব্যাপী এমন কর্মসূচি নেতাকর্মীদের বেশ উজ্জীবিত করছে বলেও জানিয়েছেন এনসিপির একাধিক নেতা। জনসমর্থনের বিষয়ে দলটির আত্মবিশ্বাস যখন বাড়ছে, তখনই গেল 16 জুলাই মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিতে প্রথম প্রতিবন্ধকতার মুখে পড়ে এনসিপি। যে কথা নিজেই জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। 20 জুলাই চট্টগ্রামের স্টেশন রোডে একটি হোটেলে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের পরিবারের সাথে বৈঠকের পর নাহিদ ইসলাম সাংবাদিকদের বলেন, আমরা অনেক ডিফিকাল্টির মধ্যে আছি। আপনারা দেখেছেন গোপালগঞ্জে আমাদের সাথে কি হয়েছে। বিভিন্ন জায়গায় নানাভাবে বাধা আসছে। নাহিদ ইসলাম এমন সময় তার এই সংশয়ের কথা জানালেন যখন একই দিনে বান্দরবানে এনসিপিকে অবাঞ্ছিত ঘোষণা করেছে একদল শিক্ষার্থী। বান্দরবান ছাত্র সমাজের ব্যানার থেকে এ দাবি তোলা হয়। এর আগের দিন 19 জুলাই বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদকে নিয়ে মন্তব্য করার জের ধরে কক্সবাজারে এনসিপির 2টি পূর্ব নির্ধারিত পথসভা পণ্ড হয়। গোপালগঞ্জ থেকে শুরু করে এইসব ঘটনায় এনসিপি নেতাদের নিরাপত্তায় সরকারের পদক্ষেপ ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে পুলিশের পাশাপাশি নিরাপত্তায় ছিল সেনাবাহিনীও। কক্সবাজারের ঘটনার পর 19 জুলাই রাতে চট্টগ্রাম নগরের স্টেশন রোড এলাকার যে হোটেলে এনসিপি নেতারা অবস্থান করেছিলেন, সেখানে নিরাপত্তায় ছিল ডগ স্কোয়াড। 20 জুলাই দলটির কর্মসূচি ঘিরেও ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এনসিপি নেতাদের শঙ্কার বিষয়ে রাজনৈতিক বিশ্লেষক আলতাফ পারভেজ বলেন, সম্প্রতি গোপালগঞ্জ, কক্সবাজার, বান্দরবন এইসব কয়েকটা জায়গার অভিজ্ঞতা যেটা দেখলাম আমরা, উত্তেজনাটা ছড়ানো হচ্ছে কিন্তু এনসিপির দিক থেকে। প্রথমত একটা কথা বলে নেওয়া ভালো যে এনসিপির কিন্তু যে কোনো জেলায় সমাবেশ করার অধিকার আছে। এনসিপি কেন, যে কোনো দলেরই যে কোনো জেলায় সমাবেশ করার অধিকার আছে। কিন্তু যে কোনো দায়িত্বশীল দলের একটা বিষয় খেয়াল রাখতে হবে যে তার আচরণ দ্বারা সহিংসতার সম্ভাবনা তো এর হয় কিনা। আমরা দেখছি যে এনসিপি যখন গোপালগঞ্জে গেল, গোপালগঞ্জে একটা জনসভা করতে পারতো তারা, কিন্তু সেইটা না করে তারা বলল মার্চ টু গোপালগঞ্জ, বললো যে মুজিববাদের কবর রচনা করব। এগুলা স্বাভাবিকভাবে একটা উত্তেজনা তৈরি করে। চট্টগ্রাম যে তারা গেল, কক্সবাজার, তারা নিশ্চয়ই জানে এটা সালাউদ্দিন সাহেবের এলাকা, স্বাভাবিকভাবে ওনার ভক্ত এখানে বেশি থাকবে। সেখানে যে সালাউদ্দিন সাহেবকে ওরা শামীম ওসমানের মতো একজন গডফাদারের সঙ্গে তুলনা করলো। এই ব্যাপারগুলো আমি মনে করি সহিংসতার সম্ভাবনাকে আরো উস্কে দেওয়া, সহিংসতার সংখ্যাকে বাড়িয়ে তোলা। বান্দরবনে যাওয়ার আগেও একটা কমেন্টস করে সেখানে উত্তেজনা বাড়ানো হলো, এবং সব জায়গায় এনসিপির এই উত্তেজনা থেকে তাদেরকে রক্ষার জন্য পুলিশ লাগছে, সেনাবাহিনী লাগছে, আপনি বললেন ডগ স্কোয়াডও লাগছে। এতে তো মনে হচ্ছে যে তারা যেন কিংস পার্টি, সরকারের দায়িত্ব হলো তাদেরকে সব জায়গায় নিয়ে যাওয়া, নিয়ে আসা। কিন্তু যে কোনো সরকারের জন্য এটা তো বিব্রতকর, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর জন্য বিব্রতকর। যেমন তারা গোপালগঞ্জ থেকে আসলো সেনাবাহিনীর প্রহরায়, কক্সবাজার থেকে আসলো পুলিশের প্রহরায়। এটা আমি তো মনে করি একটা রাজনৈতিক দলের জন্য খুব বেশি মর্যাদাকরও নয়। কোনো একক রাজনৈতিক দল নয়, বরং দেশের সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব বলেও মনে করেন এই রাজনৈতিক বিশ্লেষক। এর ভিতর দিয়ে যেটা হচ্ছে, আমাদের সমাজে নির্বাচন আদৌ হবে কিনা এই নিয়ে যে ছোটখাটো সংখ্যাটা রয়েছিল, সেই সংখ্যাটা কিন্তু বেড়ে যাচ্ছে। আবার নির্বাচন হবে কি হবে না, তার চেয়ে বড় কথা নির্বাচন সুষ্ঠুভাবে হবে কিনা। নির্বাচনে এই দল অংশ নিবে এবং তখন বিএনপিও অংশ নিবে, অন্য সব দল অংশ নিবে, তখন সব জেলায় জেলায় তাদের যাওয়া আসা নিয়ে যদি সহিংসতা চলতে থাকে, পুলিশ যদি শুধু তাদের পাহারা দেয়, তাহলে তো সেটা একটা উদ্বেগের ব্যাপার হয়ে যাবে। পুলিশের কাজ তো একটা দলকে পাহারা দেওয়া নয়, পুলিশের কাজ হলো সব দলকে পাহারা দেওয়া, বা সবচেয়ে বড় কথা জনগণকে পাহারা দেওয়া। এখন জনগণ রাজনৈতিক দলগুলোর সহিংসতার ভিকটিম হয়ে যাচ্ছে। দিন যত যাচ্ছে উত্তপ্ত হয়ে উঠছে রাজনীতির মাঠ। ফলে সামনের দিনগুলো কেমন হবে তার অনেক কিছু নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর ওপর, এমনটি মনে করছেন এই রাজনৈতিক বিশ্লেষক।